একটা বিষয় বারবার পড়ে আসছে, দেখি জুলুম এবং নির্যাতন। আর দীর্ঘদিন ধরে আর যে রিফিউজি ক্যাম্পের মধ্যে রেজিস্টার ক্যাম্পের মধ্যে আছি, আর দীর্ঘদিন ধরে জুলুম এবং নির্যাতনের মধ্যে আরা আছি। এই জুলুম এবং নির্যাতন তো আরা কিভাবে বাঁচিয়ে থাকব এ সম্বন্ধে আয় সংক্ষিপ্তভাবে তিনজন হতা হয়ে ওনারা দয়া করে গুরুত্ব সহকারে হাত দিয়ে আর হতাকিন পরিমাণ বলে আশা করি। আর সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর ফাটানোর পরে আর হাসে সমাজ ব্যবস্থা আল্লাহ সর্বপ্রথম যে মাধ্যম আসছে ইয়ানুল ওয়াহি, যে ওয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে বন্ধ হয়ে গই। এখন ওয়াহি রাস্তায় আর বাকি নাই। দুই নম্বর রাস্তা জিয়ান আর সমাজ ব্যবস্থা আল্লাহ বলি আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিগিয়ে ইয়ানুল ধর্মীয় শিক্ষা। ইয়ানুল কি ধর্মীয় শিক্ষা। আরা জানি যে দুদিকে শিক্ষা আছে, ওগুলি কি দুনিয়াবী শিক্ষা আর ওগুলি ধর্মীয় শিক্ষা। দুদিকে শিক্ষা অবৈ শিক্ষা আর অত্যন্ত জরুরি। অবৈ শিক্ষা আর তো অর্জন করা করিব। তবে ধর্মীয় শিক্ষা যেবা আছে এবং অন্য শিক্ষার মধ্যে এত বেশি শ্রেষ্ঠ খেয়াল নাই এ সম্বন্ধে আমরা তিনজন হতা হই। এক নম্বরে যে ধর্মীয় শিক্ষা ইয়ার দ্বারা আরা অনেকে মনে করি যে শুধুমাত্র উখরবি লাভ আছে, দুনিয়ার কোনো লাভ নাই। আরা অনেক মানুষের ধারণা যে ধর্মীয় শিক্ষার দ্বারাই শুধুমাত্র আখিরাতের মধ্যে হাস থাকবো দিন, দুনিয়ার মধ্যে ধর্মীয় শিক্ষা কোনো হাস নাই। আর এদিকে মনে করি থাকি, অনেক মাসে মনে করি, কিন্তু দুনিয়ার মধ্যে ধর্মীয় শিক্ষার দ্বারা কি হাস? এক নম্বর হইলে দুনিয়ার মধ্যে ধর্মীয় শিক্ষার দ্বারা যে হাস হয় পুরো জগৎ রক্ষা হয় ধর্মীয় শিক্ষার দ্বারা। পুরা জগৎবাসী মানুষ তো শুরু করি, জীবজন্তু তো শুরু করি, গর্ত পিপিলিকা পর্যন্ত সমস্ত প্রাণী রক্ষা ওদের এই ধর্মীয় শিক্ষার দ্বারা। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাতে, যদি এই জগতের মধ্যে এই দুনিয়ার মধ্যে যদি একজনও যদি আল্লাহ ডাকে মানুষ না থাকে, আল্লাহ তৎক্ষণাৎ এই জগতের ধ্বংস করে দেব। আর এই হাদিস শরীফ শুনি নাই, আর অনেকেই জানি এই জগতের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ ডাকে থাকিব ততদিন পর্যন্ত এই জগৎ বাকি থাকিব, অন্যথায় এই জগৎ আল্লাহ ধ্বংস করে দিব। তাহলে এই যে আল্লাহ ডাকইয়া ইন তৈরি ওদের কোন শিক্ষার মাধ্যমে আমরা তো জানতো স্যার, আল্লাহ ডাকইয়া কোন শিক্ষার মাধ্যমে তৈরি হয়? ধর্মীয় শিক্ষার দ্বারাই আল্লাহ ডাকইয়া তৈরি হয়। এটাই হাদিস শরীফের মধ্যে আছে যে গর্তের পিপিলিকা হইতে সাগরের মাছতে লই জঙ্গলের জীব জন্তু হতে লই সমস্ত প্রাণী এই আল্লাহ ডাকে আল্লাহ বলে দোয়া করে। কে তারা জানে যে তারা আছে মানে আরো জীবিত আছে, তারা আছে মানে আরো রক্ষা আছে। এই যে কথা তারা জানে, এই হতে আল্লাহ ধর্মীয় শিক্ষার দ্বারাই পুরো জগৎবাসীর কি হয়? রক্ষা হয়। দুই নম্বর জিয়ান ধর্মীয় শিক্ষার দ্বারা দুনিয়ার মধ্যে দুনিয়ার যে লাভ হয়, ধর্মীয় শিক্ষা যারা অর্জন করে তার ভিতরে এলাকার অনুভূতি আইয়ে, যেই অনুভূতির দ্বারা মানুষ জুলুম নির্যাতন অত্যাচার ব্যভিচার গুণের মিথ্যা মানুষ দাবিত নয়। যেই অনুভূতি অন্য হলো শিক্ষার মাধ্যমে নয়, ঠিক কিনা? ধর্মীয় শিক্ষা এই শিক্ষা, যে শিক্ষায় তোমার অন্তরের মধ্যে এই অনুভূতি জায়গায় দিব। যদি আমি মনিকের জুলুম করি, যদি আমি মনিকের নির্যাতন করি, যদি আমি মনিকের অত্যাচার করি, আমি যদি ডাহাতি করি, সন্ত্রাসবাদী করি, তাহলে মনিকে আর কথা না পাইলিও, মনিকে আর বিচার করি না পাইলিও অবশ্যই অবশ্যই একদিন না একদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আর বিচার করিব। এই হতার এই অনুভূতি যে আছে, এই অনুভূতি একমাত্র জায়গায় পারে কোন শিক্ষা? ইসলামী শিক্ষা। ইসলাম শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা। এই দুই নম্বর লাভ জিয়ান ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষের হাতে অর্জন হয়। তিন নম্বরে সেই গুণ যেই লাভ ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষের হাতে আইয়ে ইয়া বললে জীবা ধর্মীয় শিক্ষা অর্জন করে ই বললে সবচেয়ে বেশি জনদরদী মানুষ, সবচেয়ে বেশি জনগণের উপকারের মধ্যে যে ব্যক্তি আইয়ে ইবাই ধর্মীয় শিক্ষার মানুষ। আর দীর্ঘদিন ধরে বলতে গেলে 10 বছর যাবত আর এই রেজিস্টার ক্যাম্পের মধ্যে যেই জুলুম নির্যাতন এই জুলুম নির্যাতন তো আর জনগণের আর সাত মানুষ ব্যক্তিদের বাছাই বললাই এই জুলুমুক্ত বাছাই বললাই সর্বপ্রথম বড় বড় উদ্যোগ করে তারাই একমাত্র
ধর্মীয় শিক্ষা অর্জন করছে, ঠিক না? এবং শুধুমাত্র এই রেজিস্টার ক্যাম্প বললেই নয়, ভারত উপমহাসাগরে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম যেই ব্রিটিশ বিরোধী, ব্রিটিশের জুলুমের বিরোধী যে আন্দোলন করছে তারাও ধর্মীয় শিক্ষা শিক্ষিত, ঠিক কিনা? এখন আর যারা ধর্মীয় শিক্ষা করছি আর ভিতরে যারা ধর্মীয় শিক্ষা অর্জনকারী আছে তারা আর সম্মান করিয়ন এবং আর যদি আর এই জুলুম গড়াইয়া নির্যাতন গড়াইয়া সন্ত্রাসবাদী গড়াইয়া বানাইতে মনে না হলে আর অবশ্যই অবশ্যই আর ধর্মীয় শিক্ষা দিয়া মনে করিব ব্যক্তিগত ফয়েন ধরে ধর্মীয় শিক্ষা দিয়ে দুনিয়ার মধ্যে লাভজনক ব্যক্তি বানায় দিতে যাই বললে আমি তৌফিক দান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, ধন্যবাদ।